এই মেয়ে যাচ্ছিল একটা ওর বান্ধবী আর কি ওর সঙ্গে যারা স্কুলে পড়াশোনা করে তা বার্থডে পার্টি ছিল। ওরা গিফট নিয়ে যাচ্ছিল বাচ্চা মানুষ। তা যাওয়ার পরে 4:30 বাড়িতে বেরিয়েছে, 4:42 ওখান থেকে তুলেছে। কেন আমরা সন্ধ্যে 6টার সময় যখন দেখছি আর পাচ্ছি না, 6:30 7টা বেজে যাচ্ছে আর আসছে না, তখন কিন্তু আমাদের ডাউট হচ্ছে আস্তে আস্তে যে কোথায় গেল, এটা কোথায় গেল। খুঁজে খুঁজে সারা দুনিয়া এবার আস্তে আস্তে লোক ঢল নেমে যাচ্ছে, খুঁজে পাচ্ছে না যখন। তখন কিন্তু চতুর্দিকে আরও লোক চলে এলো, পুরো হাটময় লোক হয়ে গেল। সব দোকান বন্ধ করে দেওয়ার পরে আর আমরা 10টা বেজে গেছে, ফুটেজ দেখছি এই লোক তুলে নিয়ে গেছে। তারপরে আমি একটু শর্টে বলে দিচ্ছি, কেন কথা বলার মতন পরিস্থিতি আমার নেই। তারপরে মোটামুটি আমরা 4:30টার সময় একটা খবর পেলাম একজনের কাছ থেকে, খবর পেয়ে যে এই লোক করেছে, এই লোকের বাড়ি এখানটা, তার গিয়ে হঠাৎ আমরা পুলিশ নিয়ে গিয়ে তুলেছি। আর পুলিশ সত্যি ক্যাম্পের পুলিশ ডাকতে মতো চলে যাচ্ছে, আমাদের সহযোগিতা করেছে খুব ভালো। আর সেহেতু পুলিশের উপর আমাদের পুরো ভরসা আছে, আর সরকারের প্রতি আমাদের পুরো ভরসা আছে, আস্থা আছে। আমি চাই আমার মেয়ের সুবিচার হোক। আমি এটাই আশা করছি সবার কাছে। গ্রামবাসী, আমার যত বন্ধুবান্ধব সবাই আমার সাথ দিয়েছে, সবাই খুব পাশের আছে। এখনও পর্যন্ত আমি দেখছি আমার বাড়িতে পর্যন্ত 12টা 1টা পর্যন্ত লোক আছে, সঙ্গে পুলিশ আছে। পুলিশও প্রচুর হেল্প করছে, সরকারও প্রচুর হেল্প করছে। সরকার চাইছে, আমাদের দাদার সঙ্গে কথা হয়েছে যে বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী দাদা আমাদের আশ্বাস দিয়েছে, দেখি কি বিচার দেয়। তবে আশা করছি ভালো বিচার দেবে দাদা, সেরকমভাবেই আশ্বাসটা আমাদের দিয়েছে। আপনি সরকারের কাছ থেকে মানে কি চাইছেন? আমি সরকারের কাছে ওদের, আমার মেয়ের যে কষ্টটা দিয়েছে তার চাইছে আরও যেন ওরা কষ্টে এইরকমভাবে ওদের ফাঁসি দেওয়া হোক, যে আরও কষ্ট পাক, যাতে আরও 5টা বাচ্চা এরকম না, কারোর কোনো মায়ের বাপের কোল খালি না হোক। আমি এটাই চাইছি। কি পূজাদি তাই বলছে তো? একদম দিদি কি তা আপনি কি তাই বলছেন? আমি সেটাই বলছি যে আমার মেয়ে আপনার মেয়ে সবারই মেয়ে। আমরা চাইছি যেইভাবে আমার মেয়েকে কষ্ট দিয়ে মেরেছে সেইভাবে ওদেরও কঠোরভাবে শাস্তি দিয়ে ফাঁসি দেওয়া হোক। ঘটনাটা হয়েছে আমার এই বাড়ির কাছে, এখান থেকে 1/2 কিলোমিটার রাস্তা। মেয়ে ওই বাড়িতে যেতে যেতে ওইটা হয়েছে। তারপরে খুঁজে পেয়েছি এখান থেকে সূর্যপুর স্টেশন, সূর্যপুর স্টেশন থেকে 10 মিনিট লাগবে। কোথায় খুঁজে পাওয়া গেছে? সূর্যপুর স্টেশনের কাছে, স্টেশনের কাছে একটা জঙ্গলে পুকুরিতে। বাড়ি ছাড়া কত দূরে নিয়ে গেছিল? আমার বাড়ি ছাড়া বেশি দূর নয়, এখান থেকে 15 মিনিট। 15 মিনিট দূরে নিয়ে হ্যাঁ গেছিল। বাদা পুকুরে ফেলে দিয়েছিল, মেয়েরে বস্তার মধ্যে পুকুরে ফেলে দিয়েছিল। তুমি কখন বুঝতে পারলে তোমার মেয়ে বাড়িতে ফিরে? ওই ঝাঁকে তুলেছি 3টের সময় না, ওইতেই আস্তে আস্তে পুলিশ যখন প্রেশার দিচ্ছে ওর, পুলিশ ওকে যথেষ্ট প্রেশার দিয়েছে। পুলিশকে অনেক অনেক ধন্যবাদ, পুলিশকে খারাপ বলতে পারবো না আমি, কারণ ডাকতে মাত্র চলে আসছে। আর সত্যি যে পুলিশটা আমাদের ক্যাম্পের পুলিশ, হ্যাঁ ক্যাম্পের পুলিশ এসেছিল, দুটো পুলিশ ছিল। তা বয়স্ক পুলিশটা খুব বয়স্ক, তা সত্ত্বেও ওই কাদাতে আমাদের সঙ্গে কন্টিনিউ যতক্ষণ আমরা ছিলাম ছোটা মোটা হেঁটে সব কিছু গিয়েছে। থানায় আছে এবং যাদের অ্যারেস্ট করা হয়নি, এদের কি এর আগে তুমি ব্যক্তিগতভাবে চিনতে ওদের? না, ব্যক্তিগতভাবে চিনতে বলতে ধরো ও সূর্যপুর স্টেশনের বাড়ি, আমাদের সূর্যপুরের হাটে বাড়ি। আচ্ছা, এবার রাস্তাঘাটে যেটা চেনে পড়ছে এরকম যে তাদের সঙ্গে আমার এর আগে দেখেছিলে ওদেরকে? হ্যাঁ দেখেছিলাম, কিন্তু তাদের সঙ্গে যে আমার চলাফেরা আছে, একসঙ্গে ওঠা বসা আছে, খাই, এরকম কোনো ব্যাপার নেই ওদের সঙ্গে। এবারে ওদের সঙ্গে তোমার? হ্যাঁ জানি তুমি আসঙ্গিতদা ওই পাড়ার লোক, এইটাকে জানি। আচ্ছা, ধরো এই পাড়ার লোক আসে এইটুকু জানি, কিন্তু কথা হবে না কোনো। আচ্ছা, এর আগে কি ও তোমার বাড়ির সামনে কোনো ঘোরা না এরকম? ওসব দেখিনি, ওসব দেখোনি? তাই ওসব দেখিনি। মানে হঠাৎ এই দুর্ঘটনা ঘটে গেছে। আচ্ছা, তোমার বাড়ি তুমি তো সেই সময় বাড়ি ছিলে না বলছিলে, মানে বিকাল টাইমে মেয়েটা যখন বাড়ি থেকে বের হয়, তারপরে কতক্ষণ পরে তুমি মেয়ের খোঁজ করেছিল বাড়ি? ও তো অ্যাকচুয়ালি 4:30 5টার দিকে আমার এই গোল্ডেন ক্লাব মাঠ আছে, এখানে খেলা টেলা করে। আচ্ছা, সন্ধ্যে 6টা 6:30 হয়ে যায়, চলে আসে। 6:30 যখন বেজে যাচ্ছে, 7টা বেজে যাচ্ছে, বলছে এখন আসছে না, 7:30 8টা বেজে যাচ্ছে, এখন আসছে না। তখনই ওই মোটামুটি আবার খোঁজ পাড়া এর বাড়িতে, আর ওই খুঁজে খুঁজে রাত 10টা বেজে যায়। এবার হাটের যত সিসিটিভি ফুটেজ দেখছি, তারপর এই ব্যাপার হয়েছে। ঘটেছে যে ঘটনাটা, এটা আমার মেয়ের আপনার মেয়ের সঙ্গে ঘটতে পারে। তবে এই যে জিনিসটা আপনারা দেখুন, এর আগে কিন্তু শুনেছি থানায়তে গেছিল, তারপরে এই যে নিজের বন্ধু 150 জন বন্ধু, ভাবুন তো, এটা যদি অন্য অপর কারোর সাথে হতো 150 জন বন্ধু পেত সে। এই যে 150 জন বন্ধু
একত্রিতভাবে খুঁজে তাকে মানে সেই রাত, মানে দিনে সূর্যের আলো আসেনি, সেই রাত্রিরে তদন্ত করে মানে খুঁজে মানে শুধু যারা তাই না, দুষ্কৃতী খুঁজে বার করে। আর একটা কথা হলো সবাই যে আসলে ওরা আমার যে বন্ধু বলা ভুল, আমার ভাই বলতে হবে, তার কারণ ওই যে সারা রাত বৃষ্টি হচ্ছে, সারা রাত ওই বৃষ্টি ওই বাধার মধ্যে সব আমরা খুঁজছি লাইট মেরে মেরে, সারা রাত এত করে দাদা জল। ভাই অনেক ভালো প্রকৃতির মানুষ ছিল বলেই কিন্তু 10 জন একদম, ঝেপে একদম, এসেছিল, একদম। নালে কিন্তু ঝেপে আসতো না কিন্তু অন্য জায়গায়। প্রত্যেকটা মানুষের সাথে ওনার একদম হ্যাঁ, হৃদয়ের সম্পর্ক একদম আছে। হৃদয় সাথে একদম। সম্পর্ক। তো আমি আপনাদের কাছে একটাই খুব হাতজোড় করে অনুরোধ করব, এই ভিডিওগুলো এত হারে শেয়ার করবেন, এত হারে শেয়ার করবেন, যেন শুধু পশ্চিমবাংলা না, আমাদের নরেন্দ্র মোদী যিনি প্রধানমন্ত্রী রয়েছে তানার পর্যন্ত এই বার্তাটা পৌঁছে যায় তার কাছে যেন পৌঁছে যায় একদম। ভিডিও। আর এর যথাযথ বিচার হোক, যেন এর এমন ভাবে শাস্তি দেওয়া হোক ওর দেখে আগামী প্রজন্ম এইরকম ছেলেরা যেন চিন্তা ভাবনা আনতে ভয় পায়।